সুপ্রিয় দর্শক, ২০২৩ সালের অক্টোবরে হামাস যখন ইসরায়েলে আক্রমণ করলো, তারপরে বেনিয়ামিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করে দেন এবং ১৮ মাসের এই যুদ্ধে এখনো পর্যন্ত ফিলিস্তিনের ৫৪,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এখন গাজার ৭০% জায়গা আছে যেখানে আর মানুষ প্রবেশ করতে পারে না, মানে প্রবেশ অযোগ্য করা হয়েছে। এবং অল্প কিছু জায়গাতে গাজার সব মানুষ সেখানে বসবাস করছে, সেখানে ইসরায়েল ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। এই যে ঘটনা, এই ঘটনাকে বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যে অল্প জায়গাতে ফিলিস্তিনের সবাইকে আটকে রেখে খাদ্য সংকট তৈরি করার পর ইসরায়েল হয়তো ভাবছে যে গাজার সাধারণ মানুষ নিজে থেকেই এই জায়গা ছেড়ে চলে যাবে। এই বিষয়টিকে মাথায় রেখে এখন বিশ্লেষকরা বলছেন যে পুরো গাজা এলাকাটি ইসরায়েল ফাঁকা করে দিতে চায়। সুতরাং হামাস এখন দুর্বল হয়ে পড়ুক, কিংবা হামাস তার ক্ষমতা ছেড়ে দিয়ে অন্য কাউকে গাজা চালানোর জন্যে ক্ষমতায় বসিয়ে দিক, কিংবা হামাস একটা স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে কথা বলুক না কেন, বিশ্লেষকদের মতামত অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাবেন বলেই তারা মনে করেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানান।